রামুর বড় অভাব, সে দিন আনে দিন খায়। তার সামনে আবার দুর্গাপুজো, কি করবে সেই চিন্তা করছিল জঙ্গলে বসে বসে। তখনই সেই পথ দিয়ে একটা ডাইনি যাচ্ছিল। ডাইনি হঠাৎ দাঁড়িয়ে যায় রামুর এভাবে বসে থাকা দেখে। রামুর এইভাবে বসে থাকা দেখে ডাইনি রামুকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোর? তুই এখন এখানে একা একা বসে কি চিন্তা করছিস? বল আমাকে, দেখি কোনো সমাধান করতে পারি কিনা। রামু সাথে সাথে উঠে দাঁড়িয়ে বলল, ডাইনি, আমার বড় অভাব, দিন আনি দিন খাই, তাও আবার সামনে দুর্গা পুজো। বউটাও কবে গত হয়েছে, মেয়েটার যে একটা নতুন শাড়ি কিনে দেবো তারও উপায় নেই। ডাইনি রামুর কথা শুনে অনেক ভেবে বলল, বুঝলাম রামু, তোর অনেক দুঃখ, অনেক কষ্ট। ঠিক আছে, তোর অনেক কষ্ট, অনেক দুঃখ আমি অনেক কমিয়ে দেব। তোর মেয়ের পুজোর নতুন শাড়ি আমি দেব। এই বলে ডাইনি হঠাৎ নিজের মুখে থেকে আগুন বের করে। মুখে থেকে আগুন বের করে ডাইনি রামুর মেয়ের জন্য নতুন শাড়ি করে দেয়। তারপর ডাইনি বলে, কি রে রামু, এবার খুশি তো? বল তোর মেয়ের নতুন শাড়িটা কেমন হয়েছে, দেখে বল। শাড়িটা তোর মেয়েকে গিয়ে দেখাবি, দেখবি অনেক পছন্দ হবে, নতুন লাল শাড়ি। তখন ডাইনিকে রামু বলল, শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, আশা করি আমার মেয়েরও খুব পছন্দ হবে। নতুন শাড়ি পেয়ে সে অনেক খুশি হবে। ডাইনি, তুমি একবার কালকে এখানে এসো, আমার মেয়েকে এখানে পাঠাবো। এই বলে সবাই চলে যায়। পরের দিন সকালে রামুর মেয়ে ছুটকি ডাইনিকে জঙ্গলে খুঁজতে আসে। ছুটকি ডাইনিকে না দেখতে পেয়ে ডাইনিকে ডাকতে থাকে, ডাইনিমা, ও ডাইনিমা, তুমি কোথায়? আমাকে দেখা দাও ডাইনিমা। তখন হঠাৎ সেখানে ডাইনি চলে আসে। ডাইনি এসে ছুটকিকে দেখে অনেক খুশি হয়। ডাইনি ছুটকিকে বলল, বাহ ছুটকি, তোকে দেখতে তো খুব মিষ্টি, খুব সুন্দর দেখতে তোর। নতুন লাল শাড়িটা পরলে তোকে খুব সুন্দর মানাবে। আমি তোকে আরো অনেক নতুন শাড়ি দেব। ডাইনির কথা শুনে ছুটকি বলল, ডাইনিমা, আমার নতুন শাড়িটা খুব পছন্দ হয়েছে। এই রকম নতুন দামি শাড়ি আমার বাবা আমাকে কিনে দিতে পারে না। আমার বাবা প্রচুর গরিব। এই নতুন শাড়িটা পেয়ে আমি খুব খুশি। দুর্গাপুজোর অষ্টমীর দিন এই নতুন শাড়িটা পরে আমি ঠাকুর দেখতে যাব। এই কথা শুনে ডাইনি ছুটকিকে বলল, ছুটকি, আমি তোকে আরো অনেক শাড়ি দেব। তুই দুর্গাপুজোয় প্রতিদিন পরে ঠাকুর দেখতে যাবি। শুধুমাত্র আমাদের দর্শক বন্ধুদের বল যাতে এই ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয়। ডাইনির কথা শুনে ছুটকি বলল, বন্ধুরা, যাতে আমি প্রতিদিন পুজোতে নতুন নতুন শাড়ি পরে ঠাকুর দেখতে পারি, তার জন্য তোমরা সবাই এই ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর অবশ্যই বেল আইকন বোতাম প্রেস করো।